হ্যালো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই বলে দিতে হবে এটা কিসের বাজার চলছে। পলাশ ফুল দেখে অবশ্যই বুঝতে পেরেছ, আর ধানের শীষ দেখে অবশ্যই সরস্বতী পুজোর বাজার। আগের দিনের ভিডিওটা নিয়েছিলাম ক্লিপটা, তাই ভাবলাম এই ভিডিওর সাথে জুড়ে দিই। আর এই দোকানের খাবার দাবার হলো আমাদের পাহাড়ি একটা দাদার দোকান, সেটাই আর একটা ব্রাঞ্চ খুলেছে, সেখান থেকে একটা খাবার কিনলাম, তোমাদের সেটা পরে দেখাচ্ছে। আর দেখো এই সরস্বতী মাকে নিয়ে যাচ্ছে, এগুলো দেখলে ছোটোবেলা সেই অনুভূতিটা আসে, কিন্তু সেই ছোটোবেলার মতো মানে অনুভূতিটা কিছুই নেই, কোনো কিছুই এখন সেইটা ফিল করতে পারি না। আর এই দাদুর দোকান থেকে যখনই আসি ভুট্টা খাই, আমার খুব ভালো লাগে। আর আমার মেজো বোনও এসেছিলো বাজারে আমাদের সাথে, ও এই চিকেন লেগটা কিনে দিয়েছে দাদার দোকান থেকে, খুব টেস্টি নাকি। আমি খাই না, আমার এত বড় চিকেন লেগ দেখলেই আমার ভালো লাগে না, ওই ভালো খায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার গৃহিণী। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সারাদিন কাটাবো। আর আজকে সরস্বতী পুজো, আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আমার ছেলে চলে গেছে, আমার ঘরে পুজো হচ্ছে না, যার ঘরে পুজো হচ্ছে সেইখানে চলে গেছে আমার ছেলে, ওখানে সব বসে রয়েছে। আমি এখন যাব ছেলের বইপত্র নিয়ে, সব দোয়াত্তা গুছিয়ে নিয়ে যাব। আর এই দেখো সকাল সকাল আর শাড়ি ঠাড়ি পরিনি, পরে বিকালে বেরোবো যখন হাজব্যান্ডের সাথে শাড়ি পরে বেরোবো ঘুরতে। আর এখন আমি এই মাস্টার্ড ইয়েলো কালারের সালোয়ারটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। যাই হোক, পরে তোমাদের সাথে দেখা করছি। এই যে সেজো কাকি শাশুড়ির ঘরে পুজো, এই যাই করছে পুজোটা, তাই এখানেই একসাথেই করছি। আমাদের ঘরে যেহেতু এখনও পর্যন্ত সেরকম জায়গা তৈরি হয়নি, সামনের বছর থেকে ইচ্ছা আছে করার। এই দোয়াত টোয়াতগুলো গুছিয়ে নিচ্ছি। দোয়াতে ছোটোবেলায় সে হাতি খড়ির সময় ওকে কিনেছিলাম, হাতি খড়ি যখন দিয়েছিলাম ওর হাতে খড়ি তখনই কিনেছিলাম, আর সেটাই এখনও চলছে, প্রত্যেক বছর যত্ন করে রেখে দিই। আর ঠাকুরমশাই এখনও আসতে না, প্রচণ্ড দেরি হয়ে গেছে, সকাল 6টায় আসার কথা ঠাকুরমশাইয়ের, আর সেখানে পরে বললো 9:30টায় আসবে, এখন বাজে বেলা 11টা। বাচ্চাগুলো না খেয়ে রয়েছে, এখনও পর্যন্ত আসার কোনো নাম নেই। আর পল্লবী বাড়িতে নেই, পল্লবী শ্বশুর সবাই ওর মামার বাড়িতে গেছে, পল্লবীর মেয়ে মাম্মাম আর কি, তাই ওর বইও দিয়ে গেছিলো, সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি গুছিয়ে। আর আমরা সবাই অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের জন্য। আর বাচ্চাগুলো তো থাকতে পারছে না, দুষ্টুমি করেই যাচ্ছে সমানে, কিচ্ছু খায়নি সকাল থেকে, যেহেতু আমরা এরকম করতাম, কিন্তু এখনকার মতো ঠাকুরমশাইগুলো যেরকম করে কথা দিয়ে কথার দাম রাখে না, আমাদের সময় এরকম ছিল না, যখন টাইম দিত তখনই আসতো। আর দেখো আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আমার আসতে দেরি হয়েছে, ওরাই সব গুছিয়েছে। আমার ওই যে ননদ দেখো ওই যে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কোনায়, এর কথাই বলছিলাম, এও এখন বিউটিশিয়ানের কাজ শিখে যাচ্ছে। এরা সবাই দেখো দাঁড়িয়ে গেছে। ও আমার ঠিক ননদ নয়, আমার ননদ বলছি ঠিকই, ও আমার ননদ নয়, ও আমার ননদের মেয়ে। যাই হোক, অবশেষে অনেক মানে অপেক্ষার পরে ঠাকুরমশাই দেখা পাওয়া গেছে। অবশ্য ঠাকুরমশাই দেখা পাওয়া যায়নি, জোরজবস্তি টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। ছোটো কাকি শ্বশুর বাড়িতে এসেছিলো, সেখান থেকে জোর করে রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে। তারপরে সকলে জলখাবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কোনো রকম প্রসাদ ছিল সেগুলো খেয়ে কচুর শাক, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা করে নিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আমার বোনের হাতে মানে আমার বাড়ির থেকে আর কি, বাপের বাড়ির থেকে এই পলা বাঁধানোটা দিয়েছে। আমার অ্যানিভার্সারি গেল যেহেতু 2-4 দিন আগে, সেই উপলক্ষে আমাদের বাড়ি থেকে দিয়েছে। আর দেখো ভিডিওটা কন্টিনিউ করে একবারে বিকালে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আমার লুকটা কেমন লাগছে দেখো, ব্ল্যাক অ্যান্ড রেড সবাই আমরা আজকে। আর এই শাড়িটাই চুজ করলাম এই কারণে। আর বাজারে আমার মেজো বোনও এসেছিলো, সবাই মিলে একসাথে একটা রেস্টুরেন্ট ঠিক নয়, তবু আবার রেস্টুরেন্টের মতনই। এইখানকার খাবার খুব ভালো খেতে, শুনেছি, কোনোদিনও খাইনি, আজ ফার্স্ট টাইম খাবো। আর বেশিক্ষণ বাড়ি থাকবো না, আমার মেজো বোন ছেলেকে নিয়ে চলে যাবে বাবার বাড়িতে, আর আমি আমার হাজব্যান্ড বাড়ি চলে যাবো, কারণ শাশুড়ি একা রয়েছে, শ্বশুর পল্লবী নেই যেহেতু। আর আজকে সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো? আমার খুব ভালো কেটেছে সরস্বতী পুজো উইথ ভ্যালেন্টাইন্স ডে, খুব ভালো কেটেছে। সকালে সরস্বতী পুজো আর বিকালে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছি। তোমরা কেরকম করলে সবাই জানিও। টাটা।